হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার মর্নিং টু নাইট স্টাডি ব্লগ। তো সকাল থেকে শুরু করে আমি রাত্রি পর্যন্ত কি পড়ি, তো চলো আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। ইতিমধ্যেই তোমরা জেনেছো যে আমি কিন্তু এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য প্রিপারেশন শুরু করে দিয়েছি। আপাতত আপার প্রাইমারির জন্য আমি এখনো শুরু করিনি, তবে খুব শীঘ্রই কিন্তু শুরু করব। আর দেখো এই যে গাঁদা ফুলগুলো আমাদের কিন্তু এই গরমের সময় এখানে হয়েছে। সবাই বলছে যে এই গাঁদা ফুলগুলো এখন কি করে হলো। হ্যাঁ, তো দেখো কিন্তু হয়েছে গাঁদা ফুলগুলো এই গরমের সময়। তো চলো দেখো সকাল সকাল উঠেই আমি কিন্তু ছাদে চলে আসি, আর আমার এই ছাদটা কিন্তু ভীষণ প্রিয়। আমি যখন তখন কিন্তু আমার এই ছাদটা খুব ভালো লাগে। আমি বাইরে বেরোই না, কিন্তু ছাদে আমার খুব ভালো লাগে। তো যাই হোক, এই যে আমি চা নিয়ে বসে পড়েছি। এখন আমি চা খাবো একটু, আর চা খেয়ে কিন্তু আমি একটু পড়তে বসবো। তো চলো চাটা খেয়ে নিই। তারপর এই যে খাওয়া হয়ে গেছে, এখন আমি এই যে খাতাটা নিয়েছি। আর আমি কিন্তু এখন এই যে খাতাতে আমি কি পড়বো বলো তো, এই যে ওই যে গ্রুপ স্টাডি করছি। তো সেই গ্রুপ স্টাডির নোটস আমার মানে ফোনের লেখা, মানে ফোনে ছবি তোলা ছিল আর কি। তো সেটারই কিন্তু আমি লিখে নিয়েছি আর হাইলাইটার দিয়ে দাগও দিয়ে নিয়েছি, সেখান থেকে আমি পড়ছি। তো চলো তোমাদের সাথে এখন আমি একটু আজকে কি পড়বো সেই লিস্টটা ছোট্ট করে শেয়ার করে নিচ্ছি। দেখো 8টা থেকে 11টা পর্যন্ত আমি পড়বো হচ্ছে জিওগ্রাফি গ্রুপ স্টাডির যেগুলো পড়া দেওয়া আছে আর কি। তারপরে যেগুলো ছিল, তো সেগুলো টাইম টেবিলটা আমি করে নিয়েছি, কোনটা পড়বো কোনটা না। তো কি বলো তো, সকাল থেকে রুটিনটা করে নিলে খুব ভালো পড়া হয়, যে এই সময়টা আমি এইটা করছি। যেমন সকাল থেকে 8টা থেকে 11টা পর্যন্ত আমি পড়েছি হচ্ছে জিওগ্রাফি, মানে যেটা আমি গ্রুপ স্টাডি করছি। তারপরে আবার আমি 12টা থেকে পুরো হচ্ছে 2টো পর্যন্ত পড়াশোনা করেছি, সেটা হচ্ছে ইংলিশ। তারপর আমি আবার হচ্ছে সন্ধ্যা 7টা থেকে আমি কিন্তু রাত্রিবেলা এখনও পর্যন্ত কিন্তু হিস্ট্রিটা পড়ছি। তো এইভাবে চললো পড়াশোনা। তো দেখো সকালবেলা মানে 11টার দিকে উঠে আমি কিন্তু খেতে বসে পড়েছি। তারপর আমি স্নান করে নিয়েছি, স্নান করেও কিন্তু আমি পড়াটা শুরু করে দিয়েছি। আর এখন পড়ছি, তোমাদেরকে আগেই বললাম, এখন পড়ছে হচ্ছে ইংলিশের পড়ছে হচ্ছে প্রিপোজিশন। তো আস্তে আস্তে সব কিছু একটু করে নিতে হবে, না হলে তো মানে সময় পাওয়া যাবে না। তো সেই জন্য তো চলো আজকে তোমাদের সাথে আমি কিছু মানে ইতিহাসের কিছু নোটস শেয়ার করি। জালিয়ানবাগের হত্যাকাণ্ড ঘটেছিল 13ই এপ্রিল 1919 খ্রিস্টাব্দে। আমি কিন্তু এখানে অপশন বলছি না, এমনি বলে দিচ্ছি। তারপর আছে কাইজার ই হিন্দ কাকে বলা হতো? মহাত্মা গান্ধীকে। তারপর আছে কত সালে সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠিত হয়েছিল? 1936 সালে। ইতিহাসের কিন্তু সালগুলো খুব ভালো করে মনে রাখতে হবে, না হলে কিন্তু মানে একটু এদিক ওদিক হলে তো ভুল হয়ে যাবে, জানোই তো। তারপরে আছে এখানে আজাদ হিন্দ ফৌজ কে প্রতিষ্ঠা করেন? রাসবিহারী বোস। তারপরে হচ্ছে স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? সি রাজাগোপালাচারী। তারপরে হচ্ছে এখানে আছে ক্রিপস মিশন কত সালে ভারতবর্ষে এসেছিল? 1942 সালে। খুব ভালো একটা কোশ্চেন, এটা হচ্ছে অসহযোগ আন্দোলন কোন বছরে শুরু হয়? এটা হচ্ছে 1920। তো এই ছিল আজকেকার ইতিহাসের কোশ্চেন। এবং দেখো রাত্রিবেলায় আমি কিন্তু পড়তে আবার বসে গেছি, আর এখনও কিন্তু পড়ছি। পড়ার মাঝে একটু এডিটটা করে নিচ্ছি, তার কারণ আর সময় পাবো না বলে। তো চলো আজকেকার মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নতুন ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। আর আমি কিন্তু এখন পর্যন্ত পড়বো, তো পড়া এখনও কমপ্লিট হয়নি, কিন্তু ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।